এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের একমাত্র ফুলের পার্ক ড্রিমার্স গার্ডেনের সামনে। ড্রিমার্স গার্ডেনটা অবস্থিত পলাশবাড়ি, দামকুড়া, রাজশাহীতে। জায়গাটি সাহেববাজার 0 পয়েন্ট থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি পিটুনিয়ার বাগান। তো আমরা এই পিটুনিয়ার বাগানে যাচ্ছি। পিটুনিয়া ফুলটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর এবং এটা কিন্তু দক্ষিণ আমেরিকার একটা স্থানীয় উদ্ভিদ এই পিটুনিয়া। এবং পিটুনিয়া গাছটা কিন্তু আসলে খুব বড় হয় তা কিন্তু বলা যাবে না। এটা 8 থেকে 10 ইঞ্চি বা কোনো কোনো ক্ষেত্রে 12, 14, 16 ইঞ্চি এরকম বড় হয়ে থাকে। তো এই ফুলটার বেশ চমৎকার একটা উদ্ভিদ। এটা দক্ষিণ আমেরিকার একটা স্থানীয় ফুল এবং এই ফুলটা কিন্তু আসলে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই জায়গাগুলোতে খুব বেশি পরিমাণে দেখা যায়। এবং এইটা মানে রৌদ্রোজ্জ্বল পরিবেশে এই ফুলটা আসলে খুব ভালো জন্মায়। এই ফুলটার ভেরিয়েশন আছে অনেক। আমরা জানি যে এটা হচ্ছে সাদা, বেগুনি এবং লাল, এরকম ভেরিয়াস কাইন্ডের আসলে এই ফুলটা হয়ে থাকে। ফুলটা দেখতে চমৎকার এবং বাগানে এই ফুলটা অনেক সুন্দর লাগে দেখতে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সব রকমেরই ধরনগুলো আমরা দেখতে পাচ্ছি। পিটুনিয়া ফুল মানে খুবই সুন্দর, খুবই সুন্দর ফুল আসে। এই ফুলটা কিন্তু বারান্দা, তারপর হচ্ছে ফুলের ছোট ছোট টব, এই জায়গাগুলোতে কিন্তু খুব বেশি মানায় আর কি। তো এই ফুলটা একই সাথে কিন্তু দুটো বৈশিষ্ট্য আছে এই ফুলের। সেটা হচ্ছে এই ফুলটা কিন্তু রাগ এবং সান্ত্বনার প্রতীক হিসাবেও কিন্তু ব্যবহার করা হয়। আমরা এখন অন্য একটা বাগানের দিকে চলে যাই। আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে নাকাচুয়া গাছ। তো এই গাছটারও কিন্তু একটা সুন্দর স্পেশালিটি আছে। এই গাছটা কিন্তু লেয়ারে লেয়ারে সাজানো, পাতাগুলো কি সুন্দর একদম লেয়ারে লেয়ারে সাজানো আছে পাতাগুলো, দেখতে খুবই সুন্দর। আর আজকের আবহাওয়াটা এমনিতে অনেক সুন্দর, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো যেন মনে হচ্ছে আসলে যে এটা একটা ছাতা হিসেবে কাজ করছে। তো একটা অন্যরকম ফিলিং পাওয়া যাচ্ছে আর কি। মানে আজকের পরিবেশটা একই সাথে খুবই মেঘাচ্ছন্ন এবং গুড়ি গুড়ি বৃষ্টি, তার সাথে সুন্দর একটা ফুলের বাগান, সব কিছু মিলে আসলে আমার মনে হচ্ছে 100-তে 100। তো নাকাচুয়া গাছটা আমি প্রথম দেখলাম, খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে। নেদারল্যান্ডস এবং কাশ্মীর এবং তুরস্কে যে ফুলটা ব্যাপকভাবে পাওয়া যায় সেটা হচ্ছে টিউলিপ ফুল। আমরা এই মুহূর্তে যে শেডটাতে দাঁড়ায় আছি এটা হচ্ছে টিউলিপ ফুলের শেড। তো যে ফুলটা দেশের বাইরে পাওয়া যায় এটা কিন্তু এখন রাজশাহীতে চাষাবাদ হচ্ছে। যদিও আমাদের ভাগ্য খারাপ, এই ফুলটা মূলত এইখানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় পর্যন্ত পাওয়া যায়। কিন্তু আমরা যেহেতু একবার এই মার্চ মাসে আসছি এই জায়গাটাতে ভিজিট করতে, সো আমরা কিন্তু টিউলিপ ফুল পাইনি। তবে টিউলিপ ফুলের বিকল্প হিসেবে এখানে আমরা যে ফুলের গাছটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টার ফুল। তো স্টার ফুলও কিন্তু একটা বিদেশি ফুল। এই ফুলটাও কিন্তু এখানে বেশ পরিমাণে চাষ হয়। মূলত এই শেডটা দুইটা কাজে তারা ব্যবহার করে, একটা টিউলিপ ফুলের জন্য আর একটা হচ্ছে স্টার ফুলের জন্য। আমরা ফুলের বাগান দেখতে দেখতে কি সুন্দর একটা অর্কিড দেখতে পাচ্ছি। তো এই অর্কিডটা কিন্তু এই বাগানে নতুন সংযোজন করা হয়েছে। আমি ওনার এখানকার গাইডের সাথে কথা বলছিলাম। খুবই সুন্দর চমৎকার একটা অর্কিড। এই যে অর্কিডটা খুবই চমৎকার, যদিও খুবই সামান্য একটা গন্ধ, বাট গন্ধটা কিন্তু খুবই মিষ্টি একটা গন্ধ। পলিনেট হাউস, এই জায়গাটাকে পলি হাউসও বলা যেতে পারে। তো পলি হাউস কেন? কারণ এটা হচ্ছে পলিথিন শীট দিয়ে তৈরি করা একটা ব্যবস্থা। গ্রিন হাউসের একটা খুব সহজ সংস্করণ বলা যেতে পারে। কারণ হচ্ছে এটা খুবই এটা উন্নয়নশীল দেশগুলোতে খুব বেশি দেখা যায় এই পলিনেট হাউসটা। তো এটা সাধারণত বিভিন্ন প্রকার গাছপালা এখানে চাষাবাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে। গ্রিন হাউসের খুব সহজ সংস্করণ হওয়ার কারণে উন্নয়নশীল দেশগুলো তারা খুব ইজিলি এখানে বেশ কিছু গাছপালা বা চাষাবাদ করতে পারে, ফুল চাষাবাদ করতে পারে। তো আমরা ড্রিমার্স গার্ডেন যেটা, ড্রিমার্স গার্ডেনের পলিনেট হাউসটা আমরা একটু দেখি কেমন এটা। ড্রিমার্স গার্ডেনের যে পলিনেট হাউসটা আছে এখানে মূলত খুব বেশি ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি না। কয়েকটা ভ্যারাইটি দেখা যাচ্ছে। একটা হচ্ছে চন্দ্রমল্লিকা, একটা হচ্ছে ড্রপ চন্দ্রমল্লিকা। এছাড়াও সাইডে কিছু আমরা দেখতে পাচ্ছি মরিচ গাছ আছে। আসলে এটার বিভিন্ন পারপাজে ব্যবহার করা হয়ে থাকে। ওই যে বললাম উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত এটা ওই পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য অথবা প্রতিকূল পরিবেশে যদি সৃষ্টি হয় তখন আসলে এই পলিনেট হাউসটা ব্যবহার করা হয়ে থাকে, যেটা আসলে মেনলি চাষাবাদের কাজেই অথবা ফুল চাষ এই ধরনের যে কোনো চাষাবাদের ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। খুব সুন্দর একটা ব্যবস্থা। এবং আমি পলিনেট হাউস সম্পর্কে আগে জেনেছিলাম, বাট খুব ভালোভাবে আসলে এখানে একটু দেখে আরও অভিজ্ঞতা অর্জন করতে পারলাম আর কি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লিলিয়াম ফুলের বাগানে। তো লিলিয়াম ফুল কিন্তু সুগন্ধির জন্য বেশ পরিচিত একটা ফুল। তো লিলিয়াম ফুল গাছগুলো যদি আমি বলি উচ্চতা, এটা 2 থেকে 6 ফিট পর্যন্ত উচ্চতা হয়। এই ফুলের একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এটাতে 6টা করে পাপড়ি থাকে। আর এই ফুলটার বিভিন্ন রকম কালার আমরা দেখতে পাই, যেমন সাদা, হলুদ, কমলা, তারপরে বেগুনি এবং এমনকি 2টা কালার নিয়েও কিন্তু এই ফুলটা হতে পারে। ফুলটা কিন্তু বিশুদ্ধতা, তারপর হচ্ছে মর্যাদা এবং পুনর্জন্মের প্রতীক হিসেবে কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো
তো বেশ কিছু মিলে কিন্তু এই ফুলটা মানে খুব সুন্দর একটা ফুল। এবং এখানে যদিও ফুলগুলো মানে অনেক ফুল ফুটেছিল আমরা দেখলাম বাগানে, এবং ফুলের পাপড়িগুলো কিন্তু ঝরে গিয়েছে, বাট তারপরেও কিন্তু আমার মানে গন্ধে মনে হচ্ছে একদম মোমো করছে চারপাশটা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে সেলোসিয়া ফুলের বাগানে। তো এই ফুলটা দেখতে খুবই বৈচিত্র্যময়, মানে এই ফুলটার মধ্যে বিভিন্ন রকম কালার দেখা যায়। আমি এখানে আমার সামনে 5-6টা কালার দেখতে পাচ্ছি। তো পৃথিবীতে সেলোসিয়ার অনেকগুলো প্রজাতি আছে। যেমন আমি যদি বলি সেলোসিয়া আর্জেন্টিয়া যে প্রজাতিটা আছে, তো এই প্রজাতিটা হচ্ছে সবচেয়ে সাধারণ একটা প্রজাতি। সেলোসিয়ার আরেকটা প্রজাতি হচ্ছে সেলোসিয়া ক্রিস্টাটা। আসলে সেলোসিয়া ক্রিস্টাটা বিশেষ করে মোরগের ঝুঁটির মতো দেখতে, তো মোরগের ঝুঁটির জন্য বা ঝুঁটির মতো দেখতে বলেই কিন্তু এই ফুলটা আসলে বেশ পরিচিত। ফুলগুলো খুবই বৈচিত্র্যময় এবং এক একটা ফুলের কালার এক এক রকম। সেলোসিয়ার আরেকটা প্রজাতি আছে হচ্ছে সেলোসিয়া প্লুমোসা। এই সেলোসিয়া প্লুমোসা ফুলটা কিন্তু অনেকটা ফ্লাপি এবং খুব নরম ফুলের জন্য মানে স্পেশালভাবে এই ফুলটা। তো এই তো সেলোসিয়ার বিভিন্ন ভেরিয়েশন। তো পৃথিবীব্যাপী সেলোসিয়ার অনেকগুলো ভেরিয়েশনের মধ্যে মোটামুটিভাবে আমরা যেটা বললাম সেলোসিয়া আর্জেন্টিয়া, সেই ফুলটা আসলে একটু খুব বেশি পরিমাণে দেখা যায়। তো এই হচ্ছে সেলোসিয়া প্রজাতির ফুল, খুবই সুন্দর। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সূর্যমুখী ফুলের বাগানের ঠিক পাশে। তো এখানে বেশ কিছু জায়গা জুড়ে সূর্যমুখী ফুলের চাষাবাদ আমরা দেখতে পাচ্ছি। তো আসলে সূর্যমুখী ফুল কেন সূর্যমুখী? দেখতে অনেকটা সূর্যের মুখের মতো, এবং এই ফুলটা কিন্তু সূর্যালোক খুব পছন্দ করে। যেহেতু মোটামুটিভাবে দিনে 6 থেকে 8 ঘন্টা সূর্যালোক দরকার এই ফুলগুলোর পরিপূর্ণ বিকাশের জন্য। তো এই জন্য কিন্তু মূলত এই ফুলটাকে সূর্যমুখী বলা হয়ে থাকে। তো সূর্যমুখী ফুল কিন্তু অনেক রকম ভ্যারাইটি পৃথিবীতে আছে। একটা ভ্যারাইটিকে বলা হয় জায়ান্ট সানফ্লাওয়ার। এই সানফ্লাওয়ারগুলো বা এই সূর্যমুখীগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে থাকে। তো এই ফুলটা বেশ বড় আকারের সূর্যমুখী ফুল, এই জন্য এটার নাম হচ্ছে জায়ান্ট সানফ্লাওয়ার। এছাড়াও ডোয়ার্ফ সানফ্লাওয়ার নামে কিন্তু আরেক প্রকার সূর্যমুখী আছে, ছোট ছোট বাগান অথবা কম্প্যাক্টেড বাগান। যেমন আমরা এখানে যে সূর্যমুখীগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মূলত ডোয়ার্ফ সানফ্লাওয়ার। তো এই সানফ্লাওয়ারগুলো খুব বেশি বড় হয় না, জায়ান্ট সানফ্লাওয়ারের মতো খুব বেশি বড় হয় না, কিন্তু এটাও মোটামুটি একটা কাঠামো বা একটা মোটামুটি একটা বড় আকারের ফুল। বাট জায়ান্ট সানফ্লাওয়ার মতো এত বিশাল বড় না, এবং এটা কিন্তু কম্প্যাক্টেড এবং এটা টবেও চাষ করা যেতে পারে এই ডোয়ার্ফ সানফ্লাওয়ার। এছাড়াও যদি আমি আরও একটা প্রজাতির কথা বলি সেটা হচ্ছে রেড সানফ্লাওয়ার। তো এই রেড সানফ্লাওয়ারটা মূলত লাল অথবা বেগুনি কালারের টাইপের হয়ে থাকে। তো এই রেড সানফ্লাওয়ারটা এখানে দেখা পাওয়া যায় না। তো আমরা যে সানফ্লাওয়ারটা সাধারণত দেখি সেটা হচ্ছে ডোয়ার্ফ সানফ্লাওয়ার। এছাড়াও জায়ান্ট সানফ্লাওয়ার মাঝে মাঝে দেখা যায়, তবে এই রকম ছোট ক্ষুদ্র আকৃতির বাগানের ক্ষেত্রে কিন্তু আমরা ডোয়ার্ফ সানফ্লাওয়ারটা দেখতে পাই। বলে রাখা ভালো, সূর্যমুখী ফুল কিন্তু সুখ, উষ্ণতা এবং আনন্দের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু সূর্যের প্রতীক বোঝাইতেও কিন্তু আমরা সূর্যমুখীটাকে ব্যবহার করে থাকি। সূর্যমুখী ফুলে কিন্তু আমরা সৌন্দর্যের দিকটা জানলাম, কিন্তু এই ফুলের কিন্তু আরও বেশ কিছু তাৎপর্য আছে। যেমন এই ফুল থেকে কিন্তু ফুলের বীজ থেকে কিন্তু তেল উৎপাদন করা হয়ে থাকে, যে তেলটা কিন্তু খুব এক্সপেন্সিভ একটা তেল। খুব এক্সপেন্সিভ বলা যাবে না, বাট হেলদি একটা তেল। তাছাড়াও সূর্যমুখীর যে বীজ আছে এই বীজটা থেকে কিন্তু আমরা স্ন্যাক্স হিসেবে এটা অনেক সময় আমরা খেয়ে থাকি, এবং সেটা কিন্তু খুব মজার। অনেক সময় দেখা যায় যে এরকম কালো কালো লম্বা লম্বা সূর্যমুখীর বীজ, এবং এটা একটু সল্টেড করা থাকে, যখন একটু ফ্রাই করা থাকে, এবং এটা কিন্তু আমরা বীজটা ফাটিয়ে ভেতরে কিন্তু শ্বাস থাকে, শ্বাসটা খেতে অনেকটা বাদামের মতো, কিন্তু খুব মজার। আমি এই সূর্যমুখী ফুলের বীজ খেয়েছি। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দ্রমল্লিকা ফুলের বাগানের সামনে। তো চন্দ্রমল্লিকা মূলত এই ফুলটা শরৎকালে ফোটে। ফুলটা সৌন্দর্যের খুব সুন্দর একটা ফুল। সৌন্দর্যের পাশাপাশি কিন্তু এই ফুলটার বেশ কিছু গুণাবলী আছে। যদি বলা হয়ে থাকে এই ফুলটা কিন্তু বেশ কিছু ঔষধি গুণ সম্পন্ন একটা ফুল। ঔষধি ফুলের পাশাপাশি এই চন্দ্রমল্লিকা ফুল কিন্তু বেশ সাংস্কৃতিক তাৎপর্য আছে। জাপান এবং চীনে কিন্তু এই ফুলটার বেশ কিছু তাৎপর্য আমরা দেখতে পাই। চন্দ্রমল্লিকা ফুল কিন্তু জাপানের জাতীয় ফুল, এবং এটি কিন্তু সম্রাট এবং রাজকীয় পরিবারের প্রতীক হিসেবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। প্রতি বছর চন্দ্রমল্লিকা উৎসব হিসেবে কিন্তু একটি উৎসব জাপানে পালন করা হয়ে থাকে। এছাড়াও আমি যদি চীনের ক্ষেত্রে বলি, চীনে কিন্তু এই চন্দ্রমল্লিকা ফুল দীর্ঘায়ু এবং সুখের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ড্রিমার্স কিচেনের সামনে। এত সুন্দর একটা ফুলের বাগানের মধ্যে কিন্তু কিচেনও আছে। তো এই কিচেনে মূলত যারা দূর থেকে আসে তারা চাইলে এখানে ছোট পরিসরে রান্নাবাড়া করতে পারে, এবং তারা কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রাখছে আর কি। তো সব কিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ বলবো, মনোরম পরিবেশ এবং সুন্দরভাবে ভিউটা উপভোগ করার জন্য। তবে আমরা এখন একদম শীতের শেষের দিকে আসছি, তো এই জন্য ফুল এর সংখ্যা অনেকটা কম, অনেক রকম ফুল নাই। যেমন টিউলিপ ফুল আমরা দেখতে পেলাম না, কসমোস ফুলের বাগানটা মোটামুটিভাবে তারা কেটে ফেলছে, আমরা কয়েকটা ফুল দেখলাম। তারপর হচ্ছে আসলে ফুল তো শীতকালে খুব বেশি পরিমাণে দেখা যায়, এখানে খুব বেশি পরিমাণে ফুল আমরা দেখতে পেলাম না। তারপরেও এখানে যে বিষয়গুলো ঘোরার মতো আছে সেগুলো ভালোই আনন্দ দিচ্ছে আমাদেরকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হচ্ছে ড্রিমার্স গার্ডেনের যে একটা ভিতরে সুন্দর মনোরম পুকুর আছে।
পুকুরের পাড়ে। তো আমরা দেখতে পাচ্ছি পুকুরের মধ্যে বেশ কিছু মাছ আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ভ্যারাইটির কালারফুল মাছ এবং খুব সুন্দর। মাছগুলোকে আমি খাওয়াচ্ছি, তারা মানে খুব সুন্দর করে খাচ্ছে। এগুলো সব মূলত অ্যাকোরিয়াম ফিশ, বড় বড় হয়েছে এবং খুবই সুন্দর লাগতেছে দেখতে, এবং মাছগুলো কিন্তু খুব সুন্দর করে খাবার খাচ্ছে। আসলে আমি যদি বলি আপনাদেরকে যে আপনারা যদি এখানে এই জায়গাটাতে আসেন, এটা একটা কমপ্লিট প্যাকেজ বলা যেতে পারে। মানে জায়গাটা খুব সুন্দর, মনোরম পরিবেশ, তারপর হচ্ছে ফ্যামিলি টাইম কাটানোর জন্য খুবই সুন্দর, বাচ্চারাও খুব পছন্দ করবে। এবং আসলে শহরের মধ্যে শহর থেকে একটু যদি বাইরে এসে আমরা একটু কিছু ভালো সময় কাটাতে চাই, তাহলে ডেফিনেটলি এই জায়গাটা আমি সাজেস্ট করবো আপনাদেরকে। আপনারা খুব ভালোভাবে এই জায়গাটাতে কিছু টাইম, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন পরিবারের মানুষদের সাথে। খুব ভালোভাবে একটা সুন্দর সময় কাটানো যাবে এখানে। আমি মূলত সাজেস্ট করব শহরের কোলাহলপূর্ণ পরিবেশ থেকে একটু বাইরে এসে মনোরম পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য ডেফিনেটলি আমি এই জায়গাটা রেকমেন্ড করব। আজকে খুব সুন্দর দিনটা কাটালাম। আজকে এই যে মাছগুলোকে খাওয়াইতে খাওয়াইতে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। পরবর্তী ভিডিওতে আবারও সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।